এবার আমরা নিউট্রাল ফেজ ঠিক আছে কিনা টেস্ট ল্যাম্প দিয়ে দেখে নেব। ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের আমরা লাইটিং ডিবি বা স্পেন ডিবি কানেকশান করব। এটা হচ্ছে স্পেন ডিবি, আর এটা হচ্ছে বক্স, আর এর উপরে একটা কভার আছে। প্রথমে এই বক্সটাকে বসিয়ে নেব, তারপরে কানেকশান করার পরে কভারটা লাগানো হবে। এটা এখন আমরা বসিয়ে নেবো আগে মার্কিং করে। তার আগে এই পাইপ দুটো ঢোকার জন্য এই দুটো পাঞ্চিংকে খুলে নেবো আমরা। খুলে নিয়ে তারপরে এটা মার্কিং করে বসিয়ে নেব। পাঞ্চিংগুলো আমরা খুলে নিয়েছি, উপরে দুটো আর নিচে মেন লাইন আসবে একটা পাঞ্চিং খুলে নিয়েছি। এরপরে এটাকে আমরা মার্কিং করে বসিয়ে নেব। এটা সোজা দেখে একটু বসিয়ে নিতে হবে। পেন্সিল দিয়ে আমরা মার্কিং করে নিচ্ছি। পেন্সিল দিয়ে আমরা মার্কিং করে নিয়েছি, এবারে ড্রিল দিয়ে বসিয়ে নেব ফুটো করে। ড্রিলটা করে নিয়েছি, এবার আমরা এই গুটকা কাঠের গুলিগুলো এখানে গুটকাগুলো মেরে নেব। গুটকাগুলো আমরা সব মেরে নিলাম। এরপরে ডিবিটাকে বসিয়ে নেব। এটা নিউট্রাল বার, এটা উপর দিকে থাকবে। ডিবির নিউট্রালটা সব দিকে উপর দিকে থাকবে, আর এই এমসিবিটা নিচের দিকে হবে। এটা এরকম করে বসিয়ে নেব। প্রথমে আমরা দুটো কোনাকোনি স্ক্রু লাগিয়ে নিয়েছি। এরপরে এরকমভাবে চারটে স্ক্রু একই রকমভাবে লাগিয়ে নেব। ডিবিটা আমরা বসিয়ে নিলাম। এরপরে একটু ফ্লেক্সিবল পাইপ কেটে নেবো, এটা মাপ করে দিয়ে তারগুলো ডিবির ভেতরে ভরে নেব। এই তারগুলোকে এবারে পাইপের মধ্যে ভরে নেব, দিয়ে এই তারগুলোকে এরপরে ডিবির মধ্যে সব ভরে নেব। ফ্লেক্সিবল দিয়ে আমরা তারটা ভরে নিলাম। এরপরে এখানে এমসিবি আর ডিপিগুলো বসিয়ে নেব। তার আগে এই 8-3 বারে যে প্লাস্টিকগুলো লাগানো থাকে সেগুলো খুলে ফেলতে হবে। নিউট্রাল বারেও প্লাস্টিক দেওয়া থাকে, এগুলোকে খুলে নিতে হবে। এরপরে আমরা ডিপি আর এমসিবিগুলো লাগিয়ে নেব। এটা হচ্ছে ডিপি, এর এই ক্লিপটাকে টানবো, টেনে এখানে বসে চেপে দিলে এটা লক হয়ে যাবে। এমসিবিরও একই রকমভাবে ক্লিপটাকে টেনে নেব, দিয়ে এখানে বসিয়ে এটাকে চাপলে লক হয়ে যাবে আর এটা বেরোবে না। এইভাবে আমরা 6টা এমসিবি বসিয়ে নেব। আমরা এগুলো 16 অ্যাম্পিয়ার আর 6 অ্যাম্পিয়ার এমসিবি লাগিয়েছি, আর এটা ডিপিটা 40 অ্যাম্পিয়ারে দিয়েছি। এটা 6 অ্যাম্পিয়ার এমসিবিগুলো থেকে সুইচ বোর্ডগুলো চলবে, আর 16 অ্যাম্পিয়ার এমসিবিগুলো থেকে যে দেওয়া আছে যেগুলো, ওগুলো থেকে কম্পিউটার বোর্ড, ফ্রিজ, পাওয়ার বোর্ড এইসব চলবে। আমরা এই 16 অ্যাম্পিয়ার এমসিবিগুলো লাগিয়েছি ফ্রিজ, কম্পিউটার, পাওয়ার বোর্ড চালানোর জন্য, আর 6 অ্যাম্পিয়ার এমসিবিগুলো সুইচ বোর্ড চালানোর জন্য লাগানো হয়েছে। আর এটা 40 অ্যাম্পিয়ার ডিপি দিয়েছি। এরপরে আমরা এই তারগুলোকে গুছিয়ে নেব। রেড কালারটা হচ্ছে ফেস তার, আর কালোটা নিউট্রাল তার, আর সবুজটা হচ্ছে আর্থিন। প্রথমে আমরা এই তারগুলোকে আগে সাইজ করে গুছিয়ে নেব। লাল তারগুলো সব এক জায়গায় করে নেব, কালোগুলো এক জায়গায় করব। এই তারগুলোকে আমরা সব ক্লিপ করে ব্ল্যাক টেপ মেরে নিয়েছি। এরপরে এগুলোকে এর ভেতরে বসিয়ে দেবো। আর এই ফেস তারগুলো সব এমসিবিতে কানেকশান হবে আউটপুটে। আর এটা হচ্ছে কালো তার, মানে নিউট্রাল তার, এটা এই নিউট্রাল বারে কানেকশান হবে।
এটা হচ্ছে নিউট্রাল বার, এখানে কানেকশান হবে। আর এটা হচ্ছে সবুজ তারটা আর্থিন, এটা এই আর্থিন বারে কানেকশান হবে। আমরা এই নিউট্রাল তারগুলোকে প্রথমে এখানে নিউট্রাল বারে কানেকশান করে নিচ্ছি। এই তারগুলোকে এই সবকটা 4টে সার্কিট এসে এই 4টে সার্কিটকে আমরা নিউট্রাল তার এখানে নিউট্রাল বারে কানেকশান করে নেব। এই নিউট্রালের তারগুলো আমরা নিউট্রাল বারে কানেকশান করে নিচ্ছি। নিউট্রাল তারটা আমরা নিউট্রাল বারে কানেকশান করে নিলাম। এবার এই আর্থিনের তারটাকে কেটে আর্থিন বারে কানেকশান করে নেব। আর্থিনের তারগুলো আমরা আর্থিন বারে কানেকশান করে নিয়েছি এখানে। এরপরে এই ফেস তার, এটা 4টে সার্কিট এসছে লাল তার। এই 4টে তারকে আমরা এমসিবির আউটপুটে দেবো, আর 2টো এমসিবি এক্সট্রা থাকবে এখানে। আমরা এই 4টে তারকে 4টে এমসিবির আউটপুটে দেবো। এটাও পাওয়ার সার্কিট, 16 অ্যাম্পিয়ার এমপিসিতে দিলাম। এরপরে এটা লাইটিং সার্কিট সুইচ বোর্ডের জন্য, এটা 6 অ্যাম্পিয়ার এমসিবিতে লাগাবো। এটা 6 অ্যাম্পিয়ার এমসিবিতে কানেকশান করে দিলাম। এটাও 6 অ্যাম্পিয়ার এমসিবিতে কানেকশান করব। এটাও লাইটিং সার্কিট। আমাদের 4টে ফেস তার 4টে এমসিবিতে কানেকশান করে দিয়েছি, 2টো এমসিবি আমাদের ফাঁকা আছে। আর এই আইসোলেটরটা এখনও কোনো কানেকশান করা হয়নি, এটা মেন লাইনটা কানেকশান করব। আর এখান থেকে আউটপুটটা দিয়ে এখানে নিউট্রালে দেবো, আর ফেস তারটা নিয়ে এসে এমসিবির নিচে শর্টকাটে দেবো। এরপরে আমরা আইসোলেটরটা কানেকশান করব। আইসোলেটর উপরটা হচ্ছে আউটপুট, ফেজ নিউট্রাল, আর নিচে হচ্ছে ইনপুট। মেন লাইনটা এসে এখানে ঢুকবে, আর আর্থিনটা এখানে বারে লাগানো থাকবে। আমরা প্রথমে উপর থেকে একটা তার নিয়ে আইসোলেটরের উপরে আউটপুটে ফেজের কানেক্টারে লাগিয়ে দেবো। এই তারটা নিয়ে এসে আমরা এমসিবির ইনপুটে দেবো। আইসোলেটর আউটপুট থেকে যে তারটা বেরিয়েছে সেই তারটা নিয়ে এসে আমরা এমসিবির ইনপুটে দেবো। এই সবকটা এমসিবিকে আমরা এমসিবি বার দিয়ে, এটা হচ্ছে ডিবির সঙ্গে থাকে এমসিবি বার, এই চ্যানেলটা দিয়ে এই সবকটা এমসিবিকে আমরা শর্ট করে দেবো। আর এই তারটা যে কোনো একটা এমসিবির মাঝখানে দিয়ে তারপরে এটা একসঙ্গে লাগিয়ে শর্ট করে দিলে এই সবকটা এমসিবি ইনপুট চালু হয়ে যাবে, আর উপর থেকে আউটপুট বেরোবে লাইনটা। আমরা এই তারটাকে কেটে নিচ্ছি প্রথমে। এটা আমাদের আইসোলেটর আউটপুট থেকে এসছে। এবারে আমরা এই চ্যানেলটাকে লাগিয়ে দিলাম এখানে। এই বারটাকে এর ভেতরে এরকম করে লাগিয়ে দেবো, এই 6টা এমসিবিতে শর্ট করে দেবো। আর এই তারটাকে নিয়ে যে কোনো একটা এমসিবি মিডিলে এমসিবিতে আমরা দিয়ে দেবো, দিয়ে স্ক্রুগুলো টাইট দেবো। সবকটা এমসিবির নিচের ইনপুটের নাটগুলো ফুল টাইট করে দেবো। টাইট হয়ে গেছে। এই তারটা এখানে লাগানো হয়েছে মাঝখানে এমসিবিতে, এটা এমসিবির মাঝখানে দিয়েছি, আর এই 6টা এমসিবিকে নিচে ইনপুটে শর্ট করে দিয়েছি। এবারে উপরে আমাদের 4টে তো আউটপুট এই সার্কিট লাগানো আছে। এরপরে আমরা মেন সার্কিটটা এখানে কানেকশান করব, আর এখানে এর থেকে নিউট্রালটা নিয়ে এই নিউট্রাল বারে কানেকশান করব। কালো তারটাকে নিউট্রাল হিসাবে ব্যবহার করা হয়। এই তারটাকে আমরা এমসিবির আউটপুটের যে নিউট্রালটা বেরোবে সেখানে কানেকশান করে এখান থেকে নিয়ে আমরা এই তারটাকে এই নিউট্রাল বারে কানেকশান করে দেবো। আইসোলেটর আউটপুট থেকে নিয়ে নিউট্রাল তারটা আমরা এই বারে কানেকশান করে দিলাম। আর এই মেন যে সার্কিটটা আসবে এরপরে তার আর্থিনটা নিয়ে আমরা এই ডাইরেক্ট বারে কানেকশান করে দেবো, আর ফেজ নিউট্রালটা আইসোলেটরের নিচে কানেকশান করে দেবো। এটা আমাদের নিচে মেন লাইন টানা আছে, এটাকে আমরা একটু পাইপ দিয়ে বড় করে নিচ্ছি। আমরা এই পাইপটা, এটা হচ্ছে আমাদের সার্কিট, এখান থেকে একটা ফিক্স লাইন লাগিয়ে নেব।
এবার এটাকে আমরা স্যাটেল মেরে নেব। এটা একটা স্যাটেল মেরে দিচ্ছি। এটাও আমাদের হচ্ছে লাল তারটা হচ্ছে ফেজ, কালো তারটা হচ্ছে নিউট্রাল আর সবুজ তারটা আর্থিন। এই ফেজ নিউট্রালটা আমরা আইসোলেটারে ইনপুটে দেবো এখানে। এটা হচ্ছে ফেজ লাল তারটা, এটা হচ্ছে নিউট্রাল কালো তার, এই সবুজ তারটা হচ্ছে আর্থিন। আমরা এদিকে ডান দিকে নিউট্রালটা কানেকশন করব উপরে যেরকম করা হয়েছে, আর বাঁ দিকে আইসোলেটারের এই যে ফেজ তারটা কানেকশন করব, আর এই আর্থিন তারটা এখানে আর্থিন বারে কানেকশন করব। তো আমরা তারটাকে কেটে নিচ্ছি। ফেজ তারটা এই আইসোলেটারের উপরে যেখানে বাঁ দিকে দেওয়া আছে, এই ফেজ তারটা আমরা ওখানে কানেকশন করে নেব। এটা হচ্ছে নিউট্রাল তার, এটার ডান দিকে কানেকশন করে নেব। এটা হচ্ছে আর্থিন বারে কানেকশন করে দেবো। এটা আমাদের ডিবি কানেকশান কমপ্লিট হয়ে গেল। এখানে আউটপুটটা গেছে, নিউট্রাল এখানে কানেকশান হয়েছে, এই আউটপুটটা নিয়ে এসে এমসিবির এখানে নিচে ইনপুটে দিয়েছি, আর এটাকে সব কটা শর্ট করে দিয়েছি একসঙ্গে। আর মেন লাইনটা এসে আমাদের এখানে কানেকশান হয়েছে, আর্থিনটা এখানে কানেকশান হয়েছে। এবার আমরা এই মেন লাইনটা চালু করেছি, এবার এই টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখে নেব এটা মেন লাইনটা চালু হয়েছে কিনা। মেন লাইনটা চালু করেছি, এরপরে এখানে টেস্টারে দেখে নিচ্ছি লাইনটা এসছে কিনা। টেস্টারের লাইট জ্বলছে, এবার আমরা নিউট্রাল ফেজ ঠিক আছে কিনা টেস্ট ল্যাম্প দিয়ে দেখে নেব। বাল্ব জ্বলছে, এবারে আমরা আইসোলেটারটা অন করে দিলাম, দিয়ে এমসিবিগুলো একটা একটা করে অন করে চেক করে নেব। প্রথমে আমরা এমনি দেখে নিচ্ছি, নাহলে লাইট জ্বলছে না। এরপরে এমসিবিটা অন করে দেখে নেব, লাইট জ্বলছে। পরে এমসিবিটাও চেক করে নেব। এরপরে এমসিবিটাও চেক করে নেব। সবকটা এমসিবি আমাদের চালু হয়ে গেছে। এখন এটা যখন কোনো শর্ট সার্কিট হবে তখন এমসিবিটা নিজে নিজে টিপ করে যাবে। এখন আমাদের ডিবি কানেকশান কমপ্লিট হয়ে গেল। এই ঢাকনাটা আমরা লাগিয়ে নেব। এটা হচ্ছে ডবল ডোরের ঢাকনা। এটা এরকমভাবে বসিয়ে নিয়ে এই আর্থিন তারটা এর মধ্যে নাট দিয়ে কানেকশান হয়ে যাবে। 4টে স্ক্রু আমাদের লাগানো হয়ে গেল। এরপরে আর্থিনটা এখানে কানেকশান করা আছে। এটা কোনো কারণে বডি হলে কারেন্ট লাগবে না, যে ঢাকনা খুলবে। এই ঢাকনাটা এভাবে বন্ধ হয়ে গেল। এটা আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেল। আমরা এবারে ডিবিটা চালু করে দিলাম, লাইন আমাদের চালু হয়ে গেল। এরপরে এটা ঢাকনাটা এরকম টানলে এটা লক হয়ে যাবে, আবার খোলার সময় এটাকে টানলে এটা খুলে যাবে। আমাদের এটা স্পেন ডিবি বা লাইটিং ডিবি কানেকশান কমপ্লিট হয়ে গেল।